নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বন্ধুতে সবাইকে স্বাগত জানাই। আজ সন্ধেবেলায় বানাচ্ছি ফুচকা। তো ছোট্ট ছোট্ট দেশি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখো জিরা গুঁড়োকে আমি তাওয়াতে একটু গরম করে নিচ্ছি। ভাজা মানে গুঁড়োর যে প্যাকেট থাকে সেগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। আর শুকনো লঙ্কা ভেজেছি, আর অঙ্কুরিত ছোলা আছে, আর দেশি আলু। তো চটকে আলু মাখাটা তৈরি করব। তো নিরামিষই হচ্ছে, পেঁয়াজ দিচ্ছি না। তো কেউ পেঁয়াজ খেতে চাইলেও পেঁয়াজ দিতে পারেন। আর ফুচকোর চিপসগুলো কিনে এনেছি, এগুলো নিয়েছে 12 টাকা শ। তো দোকানে 10 টাকায় 7টা 8টা ফুচকা খেয়ে ঠিক পোষায় না। তাই বাড়িতে 12 টাকা শ ফুচকা, মানে 100 গ্রাম ফুচকা প্রায় 25-30টা আরও ফুচকা হয়ে যাবে। এই জন্যই বাড়িতে বানাচ্ছি, একটু বেশি করে খেতে পারবো, ধৈর্য ধরে আস্তে আস্তে খেতে পারবো। তো এই জন্যই তো চিপসগুলোকে ভেজে নিচ্ছি। সাদা তেল একটু কম ছিল, তাই ফুলছিল না প্রথমে, কিন্তু এই দেখো লাস্টে এগুলো বেশ ভালোই ফুলেছে। তো দেখে তো আমার জিভে জল আসছে, কখন খাবো কখন খাবো। তো এবারে আমি আলু মাখাটা রেডি করে নিই। দুটো আমি শুকনো লঙ্কাকে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে আলু, ছোলা আর জিরাকে দিয়ে ভালো করে চটকে নেব। তো চিন্তা করো না, হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়েই এসেছি। এবারে অনেক সময় দোকানিদের নখ থাকে, তো নখের ভেতরে জীবাণু থাকতেও পারে। তো এদিক দিয়ে আমি খুব সিরিয়াস, যে স্বাস্থ্যসম্মত খাবার যেটা আমার শরীরের জন্য ভালো, তো সেটাই আমি খাবো। তো এই জন্যই বাড়িতে বানাচ্ছি আজ ফুচকা, আর আলু মাখাটা মাখাচ্ছি। তো আমার তো খুব লোভ লাগছে যে কখন খাবো। আর জিরা গুঁড়োর বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেটা আমার মনের মধ্যে ফুচকা খাওয়ার ইচ্ছেটা আরও বাড়িয়ে দিচ্ছে। তো এই দেখো ফুচকা ভেজে ফেলেছি। তো এরপরেই আমি ফুচকাটা খাওয়া শুরু করব। তো ফোনটা ধরার কেউ ছিল না, এই জন্য ফোনটা আমি এক সাইডে রেখে তো এবারে ফুচকা খাওয়া শুরু করি। তো চলো ফার্স্টে একটা টেস্ট করে দেখা যাক। তো আমার খুব ভালোই লেগেছে। তো আমি রাত্রিবেলা খাচ্ছিলাম, তখন 8টা 8:30 বাজে। তো এই জন্য আমি তেঁতুল জলটা করিনি। তো তেঁতুল জলটা করলে ভালো হতো, কিন্তু আমি টক জলটা করিনি, শুধু আলু দিয়েই ফুচকা চিপসগুলো মেখে খেয়েছি। তো আমার খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে একটা একটা করে খেতে পেরেছি। তারপরে মা, বাবা, আমার ননদ এসেছে, তো সবাইকে দিয়েছি। খোকাবাবু এখনও আসেনি, ভাবছিলাম খোকাবাবু এলে খাবো, কিন্তু জিভে জল আসছে আর অপেক্ষা করতে পারছি না। তো তাই আমি গপ গপ করে খাওয়া শুরু করে দিয়েছি। তো তোমাদের কার কার ফুচকা খেতে খুব ভালো লাগে কমেন্ট করে জানিও। আর এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো, তো কম টাকায় অনেকটা বেশিই খাওয়া যাবে। দোকানে 10 টাকায় 7টা 8টা দেয়, বাড়িতে 12 টাকা শ কিনে আনলে 25টা 30টা তো হয়ে যাবেই। তো ভালোভাবে বেশ সুন্দর করে খাওয়া যাবে। তো আমি তো আজকে জমিয়ে ফুচকা খাচ্ছি। সবাই আমাকে ইয়ার্কি হচ্ছিল যে বাড়িতে ফুচকা নিয়ে এসে একা একা খেয়ে নিচ্ছ এরকম, দিদি এসছে এরকম বলছিল। তো সবাইকেই দিয়েছি, যেটুকু হয় সবাইকেই দিয়েছি, আর আমিও খাচ্ছি। তো আমার ফেসবুক পেজ রয়েছে বন্ধু, ভালো লাগলে সবাই ফলো করতে পারো। আর ইনস্টাগ্রাম রয়েছে বন্দনা4548। আর আমার এই লাইফস্টাইল ব্লগ চ্যানেল বন্ধু। তো এখানে প্রতিটা ভিডিও আসতে থাকে। তো কেমন লাগে, সবাই কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানিও। তো ফুচকা তো প্রায় খাওয়া শেষের পথে। আমি একাই নিয়েছি প্রায় 15-20টা মতো। আর 10-12টা মা বাবা দেয়া হয়েছে তাদেরকে। আর খোকাবুর জন্য একটা জায়গাতে করে রেখে দেব। তো ভাবছিলাম আমি খেতে খেতে যদি খোকাবু চলে আসে, তো এখানেই দুজন একসঙ্গে খেতে শুরু করে দেব, কিন্তু ও এখনও আসেনি। তাই ভাবছি কয়েকটা ফুচকাকে একটা পেপারে করে রেখে দেব। কারণ ফুচকাগুলো যদি এমনি রাখা হয়, যদি সেঁতলে যায়, তো যদিও শক্তপোক্তই আছে, তো এই জন্য আমি একটা পেপারে করে সব ফুচকাগুলো, মানে 5-7টা ফুচকা খোকাবুর জন্য রেখে দিচ্ছি। তারপরে আমি আবার খাওয়া শুরু করব। শুধু খেতেই থাকি পেটুকের মতো। তো কারা এরকম খেতে ভালোবাসো অবশ্যই জানিও, কিন্তু আমারও খুব ভালো লাগবে। তো ভিডিও করি, সবাই যদি কমেন্ট করে রিপ্লাই দেয়, তো আমারও মনটা খুব ভালো লাগে। আবার ঘরে পাটা তো মিলান ঠান্ডা লাগে, তার মাথায় তা বলবে।
আরে না আছে, আরে এ খাইয়া খাইয়ে দিয়ে খা না রে বাবা, খা সেটা আলু বলা আছে। বেশি খাওয়া কি ভালো নাকি, ওই জন্য তো কম করে নিয়ে আসি। না সেটা না, টক জলে খাওয়া না, আলু মাখা দিয়ে খালি, আলু বলা দিয়ে খালি। আমি তো ওই জন্য কম করে 100 গ্রাম নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ আর মানে কি হয়ে কথা, দোকানে মাখাইছে ওই তো আলু মাখছি শুধু, আর ওকে ভাবছি টক জল কোনো করি না। তারপরে খোকা বাবু আসতে একটা ফুচকা আমি তাকে খাইয়ে দিলাম, আর একটা দিলাম, আর তারপরে ও আমাকে বলছে আমি খাবো না, তুই খেয়ে নে। তো এই জন্য আমি আবার খেতে বসে পড়েছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো।